আহ্বান করি, আমরা যারা এলাকাবাসী আছি, আমাকে মানতে হবে, এটা কিন্তু সত্য না, কিন্তু আমরা যারা এলাকাবাসী, আমরা কি পারি না এই এলাকাতে একটা আদর্শ পরিবেশ তৈরি করা? এটা কি সম্ভব আমাদের পক্ষে? আমরা যদি নামাজের সময় নামাজে যাব, তরিকতের তসবির সময় তরিকতে যাব, আমার এলাকায় যখন একটা মেয়ে আসবে, একটা যুবতী মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, তার নিরাপত্তা, তার জিম্মাদারি আমার হাতে, আপনার হাতে। এই মনোভাব আমার থাকতে হবে না? আমার প্রত্যেকটা যুবক সমাজকে চিন্তা করতে হবে, আমাদের এলাকায় কোনো ইয়াবা ট্যাবলেটের ব্যবসা চলবে না, আমরা কখনো কোনো নেশাজাতীয় দ্রব্য দেখাবো না, আমরা রাস্তায় মোবাইলে কোনো পাবজি খেলবো না, মোবাইলে কোনো জুয়া খেলবো না। জুয়া খেলা তো মস্ত করে একটা অন্যায়, এটা গুনাহ, গর্হিত কাজ। এই যে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, সময় ধ্বংস হয়ে যাচ্ছে, ঘন্টার ঘন্টা আমরা মোবাইলের পিছনে সময় শেষ করতেছি, আমার মেধা নষ্ট হচ্ছে, শরীর নষ্ট হচ্ছে, আমার স্পাইনাল কর্ডের অ্যাটাক করছে। তাইলে আমরা যদি ওই প্র্যাকটিসটা করি না, আমরা কোনো অবস্থায় মোবাইলে গেম খেলবো না। আমরা যদি ওয়াদা করি, আমরা যদি প্র্যাকটিস করি যে না, আমার সমাজে আমরা সন্ধ্যার পরে কোনো অসামাজিক কাজের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকবো না। রাজনীতি করেন না, রাজনীতি তো হলো রাজনীতি, রাজনীতি করেন, দেশ ও জাতিকে খেদমত করেন, কিন্তু আপনার নিজের কলঙ্ক তো ঠিক করতে হবে। আপনার সঙ্গে কেউ যাবে না, কোন রাজনৈতিক নেতাও যাবে না, কোন পীর মাশায়েখরা যাবে না, কোন আল্লাহর ওলিরা যাবে না, যাবে শুধু আপনার আমলটা। আপনার যদি সৎসঙ্গ থাকে তাহলে সর্বনাশ, আর অসৎ সঙ্গ যদি থাকে সর্বনাশ। তাই এটা আপনি চিন্তা করে নেবেন যে আপনি কোন দলে থাকবেন। আপনি কি ইবলিসের দলে থাকবেন না ফেরেশতার দলে থাকবেন? আমাদেরকে ফেরেশতারা যারা যখন আসওয়াসায় ভর করে, তখন আমরা খারাপ কাজ করি। কন্টিনিউ ডিউটি আল্লাহ আমাদের জন্য ডিউটিতে দিয়ে রাখছেন কিন্তু ফেরেশতাদেরকে। আমাদের মাথার চুল থেকে পায়ে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ডিউটি করতেছে ফেরেশতারা। আর যখন আসওয়াসা ভর করে, তখন ডিউটি করে শয়তানি। আর শয়তানি করলে আপনার সবকিছু অ্যাবনর্মাল। এই জন্য এই অ্যাবনর্মাল থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো আউলিয়া কেরামের সহবতে যাওয়া। আউলিয়া কেরামের সহবতে গেলে অটোমেটিক্যালি নামাজের ফিলিংসটা তৈরি হবে। আর নামাজ কোনটা পড়তে হবে? আমরা ওই নামাজ পড়তে হবে যে নামাজটা আমরা আল্লাহ দিদার লাভ করতে হবে। কেউ দেখানোর জন্য না, খুশি করার জন্য না, দেখার জন্য না, আল্লাহ দিদার লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ের জন্য, আল্লাহর প্রেমের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর একমাত্র নির্দেশিত পথে চলার জন্য নামাজ আদায় করবেন। ওই নামাজ যেদিন পড়বেন, নামাজ আপনার বিরক্ত লাগবে না। মৌলানা সাহেব খুতবা বললেন, আজিজুল্লাহ মহব্বত বলেন, মৌলানা সাহেব লম্বা তেলাওয়াত করলেন, এদিকে নামাজ পড়েন বলেন নাকি হামায় বলেন না বলেন, এই ধরনের মন্তব্যগুলো আসবে না। আমি আপনাদের সময় নষ্ট করা মনে, আপনাদের ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে আসতেন। মূল দায়িত্ব হলো সালাম দিলেন, এখানে আমার কোনো দায়িত্ব নেই। আমি আসলে আজকে এই আয়োজনটার সঙ্গে আমি সম্পৃক্ত থাকার কারণ একটাই, আমি তাদের গোলামি করি, আমি তাদের পরিচয়ে পরিচিত, যাদের কারণে আমি আজকে এত সম্মানিত, আমাকে সবাই সম্মান করেন। তাদের একটা অবসর প্রস্তুতি নিচ্ছে আমার ভাতিজা, এটা আমার অত্যন্ত খুশি এবং আমার অত্যন্ত শুভেচ্ছা। এখানে যদি আমি সামান্যতম শরীক হতে পারি, ওনাদের ছিল আমার নাজাতের ইয়ে হবে। এইটা হলো আমার মনোবৃত্তি, আমার মনোভাব। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি সামান্য একটু খ্যাতমত করার চেষ্টা করছি। আমি একটু তবারকাতের তাজা করেছি, ওনাদের নামে আজকে একটু ফাতিহা দিয়েছি, এবং এই ফাতিহার তবারক সবাই গ্রহণ করবেন একটু কষ্ট করে, দাওয়াত রইল সবাই। এবং এটা আমার এই উদ্দেশ্য, এখানে আমার আর কোনো উদ্দেশ্য নেই, আর কোনো দাবিও নেই।